এক গ্রামের পাশেই ছিল বিশাল বড় এক নদী। সেই নদীকে মানুষজন মরা নদী হিসেবেই চিনত। যেহেতু গ্রামের পাশেই নদী ছিল, তাই গ্রামের বেশিরভাগ মানুষরা জেলের কাজ করে, মাছ ধরে তাদের সংসার চালায়। ওই গ্রামে করিমের পরিবার বাস করত। করিম ছিল একজন জেলে। তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও বউ। আজ আমি সারাদিনেও বাড়ি ফিরবো না, রাতেও দেরি হবে ফিরতে। দিনের বেলা এখন মাছ ভালো ধরা যাচ্ছে না, তাই এবার রাতে মাছ ধরতে হবে। ঠিক আছে, তবে বেশি রাত করো না। আর তুমি একা একা কেন এই রাতের বেলা মাছ ধরতে যাবে? ছেলেটাকে সাথে নিয়ে যাও না, তাহলে ও মাছ ধরতে শিখে যাবে। হ্যাঁ বাবা, না আমাকেও নিয়ে চলো, আমিও তোমার সাথে মাছ ধরা শিখবো। না রে বাবা, তোকে আমার মতো জেলে হতে হবে না। তুই শহরে কাজ করতে যাচ্ছিলি, সেখানেই যা। আমি একা একা মাছ ধরতে পারবো। দেখছিসই তো বাবা, আমি আজ জেলে হয়েছি বলে ঠিক মতো সংসারটাও চালাতে পারছি না। তুই শহরে কোনো ভালো কাজ খুঁজে পেলে তোর পরবর্তী সংসারের লোকজন খুশিতে থাকতে পারবে, তোর সন্তানাদিরা সুখে থাকবে। এটাই আমি চাই বাবা। আচ্ছা, তাহলে কোন নদীতে যাচ্ছ সেটা তো অন্তত বলে যাও। আমি তো আমাদের গ্রাম থেকে দূরে যে নদীতে আছে সেটাতেই যাব। মরা নদীতে আর মাছ নেই, যে কি লাভ আছে? আজ পর্যন্ত কাউকে দেখেছো ওই নদীতে কোনো মাছ পেতে? তুমি ঠিক কথাই বলেছ। ঠিক আছে, যাও তাহলে। আর আকাশ, তুইও তাহলে সাবধানে যাস। আসলে তোরা বাপ ছেলে একসাথেই বেরিয়ে যা। ঠিক আছে মা, তুমিও ঘরে সাবধানে থেকো। বেশি কাজ করার দরকার নেই, আমি জল এনে রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই যে আমার এত চিন্তা করিস আমার খুব ভালো লাগে। এখন যা বাবা। আকাশ আর তার বাবা একসাথে বেরিয়ে যায় বাড়ি থেকে। শোন বাবা, শহরে ভালো করে মন দিয়ে কাজ খুঁজিস, আর কাজ খুঁজে না পেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। সন্ধ্যের আগে ফিরে আসিস, তোর মা না হলে চিন্তা করবে। আমিও আজ রাতে থাকবো না, বুঝতেই তো পারছিস। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। এরপর আকাশ কাজ খোঁজার জন্য শহরে চলে যায়, আর করিম মাছ ধরার জন্য পাশের গ্রামের এক নদীতে চলে যায়। মরা নদীতে মাছ পাওয়া যেত না, এমনকি সেই মরা নদীতে মেছো ভূত থাকে, এমন ঘটনাও মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। তাই ভয়ে ভয়ে কেউ সেখানে যেতে চাইতো না। অনেক বেলা পর্যন্ত করিম নদীতে মাছ ধরতে থাকে। এভাবে সারা দিন পেরিয়ে সন্ধে হয়ে যায়। মাছ তো ভালোই পেলাম, তবে এখন মনে হচ্ছে রাতের বেলা মাছ আরো ভালো পাবো। ওই দিকটায় যাই। আকাশ এতক্ষণে বাড়ি চলে এসেছে হয়তো। এই সন্ধে তো প্রায় হয়েই গেল। সন্ধ্যা তো হয়ে এসেছে, যাই বাড়ি ফিরে যাই। মা নিশ্চয়ই চিন্তা করছে, কাজের ব্যবস্থা তো হলো না, আরো একদিন যেতে হবে শহরে। আকাশের পর বাড়ি ফিরে যায়। করিম মাছ ধরতে ধরতে সেই নদী পার হয়ে দুই নদীর মোহনার দিকে চলতে থাকে। এমন সময় তার সাথে এক মাঝির দেখা হয়। মাঝি জিজ্ঞেস করে, আরে করিম ভাই, এই কোথায় যাচ্ছ? ওইদিকে সন্ধ্যা হয়ে গেল, এখনো যে বাড়ি ফিরে যাচ্ছ না? তুমি কি মাছ ধরা এখনো শেষ করনি? না না, আজ একটু রাত পর্যন্ত মাছ ধরবো, এই জন্যই ওই দিকটায় যাচ্ছি। তবে দেখো, ওখানে কিন্তু এই নদী শেষ হচ্ছে, মরা নদী শুরু হয়ে যাবে আর একটু সামনে থেকেই। সেটা আমি ভালো করে জানি, আমি আবার অত দূর যাবো না, তার আগে জাল ফেলে মাছ ধরে চলে আসবো। ঠিক আছে, চললাম। এই বলে মাঝি সেখান থেকে চলে যায়। করিম মাছ ধরতে ধরতে
কখন ভুল করে যে গ্রামের নদী থেকে মরা নদীর মধ্যে ঢুকে পড়ে সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে আসে। গভীর রাত হয়ে গেছে এমন আবহাওয়া সৃষ্টি হয়। চারপাশে গাছপালা বাতাসে দুলতে শুরু করে। করিম কিছুটা ভয় পায়। কি ব্যাপার, হঠাৎ করে চারপাশে এত বাতাস বইতে শুরু করলো কেন? আশেপাশে তো কোনো আলো দেখছি না। আমি আবার হারিকেনটা জ্বালিয়ে নেব নাকি? কিন্তু একটু আগে তো সন্ধ্যা হলো, এমন অন্ধকার কি করে হয়ে গেল? এভাবেই করিম আশপাশটা দেখতে থাকে। হঠাৎ সে দেখতে পায় জলের মধ্যে থেকে ছোট্ট একটা ঘূর্ণিঝড়ের মতো তৈরি হচ্ছে, আর সেখান থেকে কেউ একজন উঠে আসছে। তার শুধু চুল আর চোখ দেখা যাচ্ছে। চোখ দুটো খুবই লাল, চুলগুলো বাতাসে উড়ছে আর খুবই উস্কো খুস্কো। কোথায় এসে পড়লাম আমি? আমি কি সেই মরা নদীর খালে ঢুকে পড়েছি? না না, এটা হতেই পারে না। এমন সময় চারপাশের মাছেরা ছুটোছুটি করতে শুরু করে। এক পাশ থেকে মাছ উড়ে উড়ে আর এক পাশে চলতে থাকে। উড়ন্ত মাছ করিম এর আগে কখনোই দেখেনি। করিম খুশি হয়ে যায়। বারে, এত মাছ কি করে এলো এখানে? মাছগুলো তো সব উড়ছে। আমি এখনই মাছগুলোকে ধরে ফেলবো। এই মাছগুলোকে বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো। মানুষ কেন যে বলে মরা নদীতে মাছ নেই? মরা নদীতে এত মাছ, সারাদিন তো আমি এত মাছ ধরতেও পারিনি। করিম এরপর সেই উড়তে থাকা মাছগুলোকে নিজের বালতিতে ভরতে থাকে। এমন সময় সেই নদীর ছোট্ট ঘূর্ণিঝড়ের মধ্য থেকে এক মহিলা বেরিয়ে আসে। তার চোখ মুখ বেয়ে লাল রক্ত পড়ছে এমন অবস্থা। চুলগুলো দিয়ে পুরো চেহারা ঢাকা। সে বলতে থাকে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি এই নদীর জলে ডুবে যাচ্ছি। তোমাকে আমি পরে দেখবো, আগে আমি এই মাছগুলোকে ধরে নি। তুমি নিজে সাঁতার কেটে অন্যদিকে চলে যাও। করিম সেই মেছো ভূতের ডাক শোনে না। সে মাছ ধরতেই থাকে। মেছো ভূত খুব রেগে যায়। অন্যদিকে আকাশ আর তার মা বাড়িতে বসে চিন্তা করতে থাকে। এত রাত হয়ে গেল, তোর বাপ তো এখনো এলো না। কিছুক্ষণের মধ্যে ভোর হয়ে যাবে। এত রাত পর্যন্ত কেউ মাছ ধরে? সকাল হোক, আমার মনে হয় বাবা মাছ ধরে সকালেই বাড়ি ফিরবে। সকাল হয়ে যায়, কিন্তু আকাশের বাবা বাড়ি ফেরে না। আকাশ বাজারে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখে তার বাবা বাজারেও আসেনি। বাবা তাহলে গেল কোথায়? সারা রাত কেন বাড়ি ফিরল না? বাবার কি কোনো বিপদ হয়েছে নাকি? আকাশ এভাবে চিন্তা করছিল। এমন সময় সেই মাঝির সাথে আকাশের দেখা হয়। আরে, তুমি করিমের ছেলে না? এখানে কি করছো? আকাশ তাকে সবকিছু খুলে বলে। হ্যাঁ, তোমার বাবাকে তো আমি দেখেছি। সে মাছ ধরতে ধরতে মরা নদীর ওই গ্রামের পাশের নদীর মোহনায় ছিল। হয়তো মরা নদীতে ভুলে ঢুকে গেছে কিনা দেখো। আকাশ চিন্তায় পড়ে যায়। যেভাবেই হোক আমাকে বাবাকে উদ্ধার করতেই হবে। যাই, আমিও একবার নৌকা নিয়ে মরা নদীতে যাই। এরপর আকাশ কারোর সাথে কোনো কথা না বলেই নৌকা নিয়ে সেই মরা নদীতে চলে যায়। ততক্ষণে সন্ধে হয়ে আসে। আবারও চারপাশ অন্ধকার করে মাছেরা ছুটোছুটি করতে শুরু করে। গাছেরা দোলাদুলি করতে থাকে ভয়ঙ্করভাবে। আবার কি শুরু হয়েছে এসব? আমি কোথায় এলাম? মরা নদীতে সত্যি মেছো ভূত আছে, এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। এমন সময় গত রাতে যা ঘটেছিল ঠিক তেমন ঘটনায় আকাশের সাথে ঘটতে শুরু করে। মেছো ভূত নদী থেকে ভয়ঙ্কর রূপে উঠে আসে আর আকাশকে ডেকে বলে, আমাকে বাঁচাও, আমি এখানে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। তুমি এখানে কি করে এলে? দাও, হাত দাও, আমি তোমায় নৌকায় টেনে তুলে নিচ্ছি। আকাশের কথা শুনে মেছো ভূত অবাক হয়ে যায়। তোমার সামনে এতগুলো মাছ
লাফালাফি করছি, তুমি মাছ রেখে আমাকে বাঁচাতে চাইছো? মাছ তো পরেও ধরা যাবে, কিন্তু মানুষ মারা গেলে কি করে হবে? আকাশের কথা শুনে মেছভূত হাসতে থাকে। আর এমন সময় নদীর চারপাশ থেকে অনেক মানুষ ভেসে ওঠে। তারা সকলেই লোভ করে নদীতে মারা পড়েছিল। তার মধ্যে আকাশ তার নিজের বাবাকেও দেখতে পায়। এরা সবাই লোভী, লোভের শাস্তি পেয়েছে। আকাশের বাবার অবস্থা খুবই রক্তাক্ত এবং করুণ ছিল। বাবা, এই কথা বলে আকাশ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ নিজেকে মরা নদীর ঘাটে দেখতে পায় এবং তার নৌকা ভর্তি মাছ। গ্রামের লোকজনও ততক্ষণে জড়ো হয়ে যায়। এ আমি কি দেখছি, নৌকা ভর্তি মাছ! এই মাছগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে। কি রে আকাশ, তুই সারা রাত কোথায় ছিলি? তোর জন্য কি চিন্তা হচ্ছিল জানিস? তোর বাবাকে খুঁজে পেলি? না মা, বাবার কখনোই ফেরত আসবে না। সে লোভ করেছিল আর লোভের শাস্তি সে পেয়ে গেছে মা।